দিল্লির গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটি। বাণিজ্যিক বিমানের আনাগোনা এখানে খুবই সীমিত। সামরিক বিমান চলাচলের জন্য পরিচিত এই ঘাঁটি রাজধানী দিল্লির ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের তুলনায় অনেকটাই নিরিবিলি। ঠিক 2 বছর আগে আগস্টের এক বিকেলে বাংলাদেশের একটি সামরিক বিমান এসে থামে এই বিমান ঘাঁটিতে। টারমাকে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানেই বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী হাসিনাকে স্বাগত জানানো হয়। এরপর থেকে শুরু হয় নতুন এক অধ্যায়, যা এখনও বাংলাদেশ ভারত সম্পর্কের আলোচনায় গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে রয়েছে। এই সময়ের মধ্যে ভারত একাধিকবার প্রকাশ্যে জানিয়েছে, ভারতে অবস্থানকালে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি কিংবা আওয়ামী লীগ নিয়ে যে মন্তব্য বা কার্যক্রমে অংশ নেন সেগুলো তিনি ব্যক্তিগত সক্ষমতায় বা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে করছেন। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলেও দিল্লি বারবার জানিয়েছে। তবে 5 আগস্টের দ্বিতীয় বার্ষিকীতে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে অনলাইনে শেখ হাসিনার অংশগ্রহণ এবং সাংবাদিকদের সঙ্গে তার সরাসরি মতবিনিময় নতুন করে আলোচনা তৈরি করেছে। ভারতে এই ধরনের বিশেষ পরিস্থিতিতে আসা এরকম বিদেশি অতিথিদের নিয়মিত ডিব্রিফিং সেশন করার রীতি আছে। 1959 সালে তিব্বতী ধর্মগুরু দালাই লামাও যার ব্যতিক্রম ছিলেন না। ভারতে থাকাকালীন এই বিদেশি বন্ধুদের সার্বিক পরিস্থিতি সম্বন্ধে অবহিত করা, ভারত কোন দৃষ্টিতে বিভিন্ন বিষয় দেখছে সেটা ব্যাখ্যা করা এবং অতিথিদের কাছ থেকে ঠিক কী প্রত্যাশা করা হচ্ছে সেটা বুঝিয়ে বলাই এই ডিব্রিফিংগুলোর প্রধান উদ্দেশ্য। ভারতে এসে নামার পর শেখ হাসিনার ক্ষেত্রে প্রথমে বেশ কয়েক মাস এই ভূমিকা পালন করেছেন অজিত দোভাল নিজে। ঢাকায় বহু ঘোষিত ও অঘোষিত সফরের সুবাদে শেখ হাসিনার সঙ্গে দোভালের একটি ভালো ব্যক্তিগত সমীকরণও তৈরি হয়েছিল, ফলে এই প্রক্রিয়াটা চলছিল বেশ মসৃণভাবেই। কিন্তু বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে ভিন্ন কথা। নানা কারণে অজিত দোভাল এখানে আর ততটা সময় দিতে পারছেন না। দোভাল সরে যাওয়ার পর এই দায়িত্ব আসে ভারতের ইন্টেলিজেন্সের উপর। দিল্লির চোখে শেখ হাসিনার গুরুত্ব যে আর আগের মতো অতটা নেই, অনেক পর্যবেক্ষকই বলেছেন এটা তার একটি বড় প্রমাণ। বিষয়টি সম্পর্কে অবগত মহল আরও বলেছেন, দিল্লিতে নামার পর প্রথম দিন থেকেই শেখ হাসিনার প্রত্যাশা ছিল বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনে ভারত তাকে সাহায্য করবে। আওয়ামী লীগের সঙ্গে রাষ্ট্রীয় স্তরে ভারতের সম্পর্ক ঐতিহাসিক, ফলে তাতে ভারতও যে খুব একটা নিমরাজি ছিল সেটাও নয়। কিন্তু ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আভাস মিলেছে, সেই লক্ষ্যে দিল্লি গত 2 বছরে যাই প্রস্তাব দিয়েছে তিনি সেটা মানতে চাননি। উদাহরণস্বরূপ, ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে আওয়ামী লীগের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত তা নিয়ে ভারতের পরামর্শ শেখ হাসিনার পছন্দ হয়নি। এমনকি দলের নেতৃত্বে সামান্যতম বা সাময়িক কোনো পরিবর্তনের প্রস্তাবও ধীরভাবে প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্বের ভার তার বা তার পরিবারের বাইরে কারো হাতে অল্প সময়ের জন্যও যাক, এটা নাকি হাসিনা কখনোই মেনে নিতে পারেনি। হাসিনার এই মনোভাব ও রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করা ভারতের কর্মকর্তাদেরও বিরক্ত করেছে বলে বিবিসির ওই প্রতিবেদনে জানানো হয়েছে। দালাই লামা হোস্ট কান্ট্রি হিসেবে ভারতের সব চাওয়া পাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি ঠিক সেভাবে কাজ করছে তা বলা যাবে না। মানে, দালাই লামা যেভাবে ভারতের পররাষ্ট্রনীতির একটি সফল হাতিয়ার হয়ে উঠতে পেরেছেন, শেখ হাসিনার ক্ষেত্রে তা ঘটেনি। অর্থাৎ অ্যাসেট বা সম্পদ হিসেবে নয়, তার ক্ষেত্রে বরং লায়াবিলিটি ফ্যাক্টর বা বোঝা হয়ে দাঁড়ানোর বিষয়টাই বেশি বড় হয়ে উঠেছে দিল্লিতে পর্যবেক্ষকদের ধারণা। আঞ্চলিক জিওপলিটিক্সের বাস্তবতাও শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অস্বস্তি বেড়েছে। শেখ হাসিনাকে ভারতে ঠিক কোথায় রাখা হয়েছে তা আজও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। হয়তো দিল্লির প্রাণকেন্দ্রে লুটিয়েন্স জোনে বা শহরের অন্য কোথাও। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।